অবশেষে দেখা মিলল শেখ হাসিনার, তবে বাস্তবে নয়, পর্দায়, তাও আবার কলকাতার সিনেমায়। ভারতের সিনেমায় প্রতিবেশী দেশের রাজনৈতিক সম্পর্ক, উত্তেজনা এবং সংঘাত ফুটিয়ে তোলার প্রবণতা অনেক পুরনো। তবে বাংলাদেশকে কেন্দ্র করে গল্প বললে দর্শকদের আগ্রহ সাধারণত কয়েক গুণ বেড়ে যায়। সেই ধারাবাহিকতায় এবার নতুন মাত্রা দিয়েছে ঢালিউডের বহুল আলোচিত চলচ্চিত্র রক্তবীজ 2। সম্প্রতি প্রকাশিত টিজারে দেখা গেছে বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদলে নির্মিত এক চরিত্র, যেটিতে অভিনয় করেছেন শক্তিশালী অভিনেত্রী সীমা বিশ্বাস। মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতেই চরিত্রটি দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। 14 আগস্ট মুক্তি পাওয়া এই টিজারের একেবারে শুরুতে দেখা মেলে ভয়াবহ এক সতর্কবার্তার। যতবার ভারত বাংলাদেশ কাছাকাছি এসেছে ততবারই মাথাচাড়া দিয়েছে উগ্র সন্ত্রাসবাদ। এরপরই এক নারী কণ্ঠে শোনা যায়, কোথাও যা সন্ত্রাস, অন্য কোথাও হয়তো সেইটাই সংগ্রাম। এই সংলাপ থেকে স্পষ্ট হয় সিকুয়েলের গল্পে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারত বাংলাদেশের সম্পর্ক এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উঠে আসবে। টিজারে সীমা বিশ্বাস ছাড়াও দেখা গেছে খ্যাতিমান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে একজন অভিজ্ঞ রাজনীতিবিদের ভূমিকায়। পাশাপাশি অ্যাকশনধর্মী চরিত্রে উপস্থিত আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, আগের ছবির মতোই পঙ্কজ সিংহ ও সংযুক্তা মিত্র চরিত্রে। এবারের বড় চমক অঙ্কুশ হাজরা, যাকে দেখা যাবে এক সম্পূর্ণ ভিন্ন ও রহস্যময় রূপে। আরও নজর কেড়েছেন কৌশানী মুখোপাধ্যায়, নুসরাত জাহান এবং কাঞ্চন মল্লিক, যারা তাদের অভিনয় ও উপস্থিতি দিয়ে ছবিকে আরও সমৃদ্ধ করেছেন। ছবিটি মুক্তি পাবে আগামী 26শে সেপ্টেম্বর, দুর্গাপূজার একেবারে আগ মুহূর্তে। ফলে এবারের পুজোয় দর্শকরা উপভোগ করতে পারবেন রাজনৈতিক রোমাঞ্চ, সাসপেন্স এবং অ্যাকশন ড্রামায় ভরপুর এক ঢালিউড ব্লকবাস্টার রক্তবীজ 2।